এসে আবার দিল্লি রিক্সা চড়ছি আমরা দুজন মিলে। দুজনে মিলে আমরা ফতেপুর এসেছিলাম ব্রেকফাস্ট করতে। ওই বলে দিচ্ছে সব। ব্রেকফাস্ট করে এখন আমরা যাচ্ছি হোটেলে। হোটেল থেকে বেরাম যাবো। কোথায় যাচ্ছি তোমাদের জন্য সারপ্রাইজ, তোমাদের একটু দেখাচ্ছি আমরা কোথায় ব্রেকফাস্ট করতে। আমরা চাঁদনি চক ফতেপুরিতে ব্রেকফাস্ট করতে এসেছিলাম। আমরা খেয়েছি ছোলা ভাটুরে, সেটাও দেখাবো পরে। তো ছোলা ভাটুরে খেতে এসেছিলাম, হয়ে গেছে। এখন আমরা ফতেপুরে আমরা যাচ্ছি দিল্লি রিক্সা চড়ে। আমি আমরা দুজনে আবার রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি ওল্ড দিল্লি স্টেশনের উদ্দেশ্যে। ওল্ড দিল্লির দিকে এগিয়ে চললাম আমরা আমাদের আরেকটা ডেস্টিনেশনের দিকে যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি, কী করছি, সব তোমাদের দেখাচ্ছি, সবটাই শেয়ার করবো। তো এখন স্টার্ট করলাম এই যে অটোতে আমরা দিল্লি চললাম নিউ ওল্ড দিল্লি স্টেশন। সামনে দিয়ে যাচ্ছি, রাজঘাট হ্যাঁ। এত দিল্লির কনজাস্টেড দেখেছি, এই রাস্তাগুলো দেখে খুব ভালো লাগছে। এগুলো আমাদের রেড রোডের মতো রাস্তাগুলো, দুধারে গাছ, এরকম সুন্দর রাস্তা মাঝখান থেকে। আমরা চলে এসেছি আবার দিল্লি জংশনে, ওল্ড দিল্লি জংশন, দিল্লি স্টেশন। এখান থেকে আমাদের নেক্সট ট্রেনটা আছে যেখানে আমরা যাব। কালকে আমরা গেছিলাম খুবই কনজাস্টেড জায়গাতে, আজকে ভাই আমাদের লালকেল্লা রাস্তা দিয়ে নিয়ে এসেছে। এত ভালো রাস্তাটা, স্মুথলি পৌঁছে গেলাম। আমরা ভেবেছিলাম আমাদের লেট হবে, আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। আমরা ট্রেনে বসে গেছি, মুজফ্ফরনগর যাচ্ছি। আমরা বলেই দিলাম আমরা মুজফ্ফরনগর যাচ্ছি। আমার ভাগ্নি, আমার জান, আমার দিল, সোনা, আর সোনা মেয়ে আমার, আর আমার ক্রাইম পার্টনার, সবচেয়ে বড় কথা আমার বেস্ট ফ্রেন্ড, সে থাকে হচ্ছে মুজফ্ফরনগরে। মুজফ্ফরনগরে বিয়ে হয়েছে। সো বিয়ে এসেছি আমরা, ওই জন্য কালকে রাত বিকেলে পৌঁছেছি বলে আর যাইনি। আজকে আমরা এখন দুদিন ওর বাড়ির জন্য যাচ্ছি, দুদিন ওখানেই থাকবো। দেন ওখান থেকে ফিরে এসে তারপর আমরা 3 দিন দিল্লিতে থাকবো, দিল্লিতে। তো প্রথমে ওর বাড়িতে যাওয়া, সেজন্য আজকে আমরা চললাম। তো ট্রেনে বসে গেছি, এখানে আরও সব ট্রেন ওয়েট করছি, আর আমরা এখানে বসে গেছি। একটু পরে আমাদের 1:10 ট্রেন ছাড়বে। সো এখন ঘড়িতে কটা বাজে? 1:05। তো যাই হোক, আমরা 1:10 ট্রেনটা ছাড়বো, তারপর আবার দেখাচ্ছি। আমাদের ট্রেন অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে। একের পর এক স্টেশন পার করে আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে। শাহিবাবাদ স্টেশনটার নাম। এই দূর দূর অব্দি শুধু গান্নের ক্ষেত, আখের বাগান, আখের ক্ষেত। ওই যে দূরে সব সবুজ দেখা যাচ্ছে, ওগুলো সমস্তই আখের ক্ষেত। গান্নে গিয়ে তো আমরা এসে গেছি মুজফ্ফরনগর। এই যে আমার ভাগ্নি জামাই আগে চলে যাচ্ছে, আমাদের পবন পুত্র আগে চলে যাচ্ছে, হিরো আমাদের। আর এই যে আমাদের ট্রেনটা আমাদের ছেড়ে দিয়ে আবার চলে যাচ্ছে। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। बाय बाय दोनों। ये तो ठीक कर दिया गौरव, यहाँ से हम लोग आते थे ना। ये सुन ना, अरे একটুখানি স্টেশন থেকে তুমি চালানা করেই দিলা।
चल भाई कुछ तो किए लाइफ में। ওর কাছে ব্যাগগুলো কোনো ব্যাপার দেখ। আর আমরা যেন চলে এসেছি মুজফ্ফরনগর আমার ভাগ্নির বাড়িতে। এই যে আমাদের অনেক সুন্দর স্বাগত হয়ে গেছে, আমি পরে ভিডিওটা বানাচ্ছি। আচ্ছা এদের প্রচুর গরু মোষ আছে, এদের দুধের বিজনেস দেখো। আর এই হচ্ছে ওদের বাড়ি। হ্যালো এটা আমার ভাগ্নি। हेलो चलो आ जाओ इधर, आ जाओ गुड़िया। चलो चलो चाय लो आप। देखो আমাদের खाना खाया चाय নাস্তা, আমাদের সকালের ব্রেকফাস্ট দেখো। देख लो ये उसी बोल को। এদের নিজের দুধের বাড়ির চা, আর এটা হচ্ছে এদেরকে স্পেশালিস্ট ব্রেকফাস্ট, স্পেশাল ব্রেকফাস্ট খিচুড়ি। এই খিচুড়ি আমরা ওখানে খাইনি, এত ভালো বানানো হয়, এত ভালো বানানো হয় কিছু বলার নেই। এনে এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, স্পেশাল ব্রেকফাস্ট। কি করে দেখো এখানকার হচ্ছে এটাই মর্নিং স্পেশাল। আমাদের এখানে এইসব জিনিসগুলো এখন নেই। বাবার ছেলে একই থালায় বসে চামচ দিয়ে খাচ্ছে। এগুলো এখানে দেখতেই পাওয়া যায় না আমাদের ওখানে। আমাদের নর্থ ইন্ডিয়ান লাঞ্চ থালি রেডি। এখানে ভাত, এখানে কারি, পাকোড়ির কারি, এখানে অমলেট, রুটি। এটা স্পেশাল ওদের কারি চাওয়াল, এই কারি চাওয়াল খাবো আজকে। তার সাথে আমাদের জন্য এরা রুটি খায়, রুটি ভাত মিলিয়েই খায়। রুটি ভাত সেই না আমাদেরও তাই, আর আমাদের জন্য স্পেশাল অমলেট। এরা তো একটু ননভেজ কমই খায়। আর এই যেখানে তনুর খাবার, আরও খাবার দাবার সব আসছে, তারপরে আবার দেখাচ্ছি। সবাই মিলে একসাথে বসে খাবো। আর এটা স্পেশালি কারি চাওয়াল থালি। যে আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে, এখনও সবাই এসে বসেনি। আর এখানে খুশি আর আরিয়ান খাচ্ছে। এখানে একটাই স্পেশাল ব্যাপার যে সবাই একটা থালাতে 2-3 জন বসে খেয়ে নেয়। দেখো এটা এখানকার সত্যি খুব ভালো জিনিস। এটা আমাদের মধ্যেও আগে ছিল একটা সময়, এখন আর কেউ খায় না, যে আমাদেরও রপ্ত করতে হবে আবার। চলো আমরা আমাদের নর্থ ইন্ডিয়ান লাঞ্চ এনজয় করি। असम में निशा में सब हिंदू नहीं है, क्योंकि उनका भी तो साउथ से है ना। भाभी भाभी मेरी तरह से लेकिन बस अब क्या अब तो मैंने बोल दिया। तो ये पहले से यहीं जॉब करते हैं। साउथ के सिस्टर तो सारे इंडिया में हैं, कहीं भी हो। ये दे देगी क्या? এই যে লাঞ্চের পর আমাদের ডেজার্ট। ডেজার্টে কি? खीर। हाँ दे देगी, शर्त एक होगी ক্ষীর। पर उससे की ये दूंगा मैं। এই যে এখানে ডিনারের প্রস্তুতি চলছে। এখানে আবার নর্থ ইন্ডিয়ান ফুড। এটা কি? এটা কি ডাল? উড়দ কি ডাল, মিক্স ভেজ চাওয়াল। আর এখানে দিল্লির ফেমাস শোরমা। আর এই যে আমরা সবাই ডিনার করতে বসে গেছি। अच्छा मुजफ्फरनगर फेमस, ठीक है ठीक है। गरम गरम दाल, गरम गरम चावल, गरम गरम सब्जी, ऑथेंटिक नॉर्थ इंडियन फूड। क्या क्या गौड़ा बोलो? Authentic North Indian food, it's my always favorite and commandable. এই যে এটা আমার ভাগ্নি, এটা আমার ভাগ্নি জামাই, আমাদের ছোট্ট রাজা। আচ্ছা এটা জুনি, আমাদের ছোট্ট রাজা। এটা আরিয়ান, এটা বৈশ্য, এটা খুশি, এটা হচ্ছে তনু, এটা হচ্ছে আমি। जय श्री राम बोल। अच्छा बोल दो जय श्री राम। जय श्री राम। ও ভেরি গুড ভেরি গুড। এই যে আমাদের ছোট রাজা জয় শ্রী রাম বলে দিয়েছে, জয় শ্রী রাম। তো চলো আমাদের ডিনার শুরু করছি আমরা।